আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। আসুন সকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনাটি জেনে নেই। প্রিয় দর্শক, নবীজি এই পৃথিবীতে আগমন করেছিলেন এতিম অবস্থায়। যখন তার বয়স হয় 6 বছর, তখন তার কাছ থেকে তার মাও চলে যায়। প্রিয় দর্শক, এরপরে তাকে লালন পালন করা শুরু করে দেয় তার দাদা আব্দুল মুত্তালিব। যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, কিছুদিন পরে আবু তালেব তাকে লালন পালন করা শুরু করে। এরপরে আবু তালেব যখন এই পৃথিবী থেকে চলে যায়, তখন নবীজি একেবারে এতিম হয়ে যায়। প্রিয় দর্শক, নবীজির যখন 25 বছরে উপনীত হয়, তখন মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন সকল কাফেররা বলতে থাকে, খাদিজা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? মোহাম্মদকে তুমি বিয়ের প্রস্তাব দিছো? এর চাইতে কত ধনাঢ্য ব্যক্তি ছিল, তাদেরকে বিয়ের প্রস্তাব না দিয়ে তুমি মোহাম্মদকে দিছো, মোহাম্মদের কি আছে? প্রিয় দর্শক, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, তার কি নেই? তিনি এতিম এটা বলছো? হ্যাঁ, তিনি এতিম হতে পারে, তার ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু আমার খাদিজার যা আছে, আমার খাদিজার যে সম্পদ আছে, আমি সব কিছু মোহাম্মদের করে দিলাম। সকলে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন উপনীত হয়েছিল 40 বছর, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স হয়েছিল 55 বছর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বড় পাহাড় বেয়ে যখন উপরে উঠতেন, তিনি 55 বছরের একটা মহিলা খুবই দুর্বল হয়ে যায়। যখনই তিনি পাহাড় বেতেন, আবার পাহাড় থেকে পড়ে যেতেন, আবার উঠতেন, আবার পড়ে যেতেন। প্রিয় দর্শক, আল্লাহ তো সবকিছুই দেখতেছেন। তখন আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি যাও নবীর কাছে, গিয়ে আমার সালাম জানাও। তখন জিবরাইল আমিন নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার সালাম, এবং তার চেয়ে বড় একটা সুসংবাদ রয়েছে। আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। তখন নবীজি বলতেছেন, এটা তো ভালো কথা। খাদিজা শুনেই তিনি সিজদায় পড়ে গেলেন শুকরিয়া আদায় করে। প্রিয় দর্শক, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দুনিয়া থেকে নিয়ে নিলেন, তখন নবীজি একেবারে এতিম হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। নবীজি একদিক ফিরে একাধারে তাকিয়ে থাকেন। নবীজি খুব কষ্টে আছেন। প্রিয় নবীর এই কষ্ট আর আল্লাহ সহ্য করতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার কাছে সম্বোধন জানালেন, আল্লাহর কাছে দাওয়াত দিলেন, একান্তভাবে তাকে তার কাছে নিয়ে গেলেন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এর পরের ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। এরপরে আমরা পরের পর্ব দিতেছি ইনশাআল্লাহ।